এক দেশে ছিল পাকা কমলা আর কাঁচা কমলা। পাকা কমলা দেখতে বেশ সুন্দর, আর সে ছিল অনেক অহংকারী। সে সবসময় কাঁচা কমলাকে কথা শোনাতো। আমি কত সুন্দর, আমার গায়ের রং কত ভালো, দেখতে বেশ মিষ্টি, আর আমাকে খেতেও অনেক সুস্বাদু লাগে। তুমি ঠিকই বলেছ পাকা কমলা, তুমি তো পেকে গেছো, তাই তোমাকে দেখতে অনেক বেশি কিউট লাগে, অনেক বেশি সুন্দর লাগে। কাঁচা কমলা, তুমি কখনোই আমার মতো হতে পারবে না। আমার মতো হতে গেলে অনেক যোগ্যতা লাগে, সেটা তোমার নেই। আমি অনেক সুন্দর, আমার অনেক যোগ্যতা। আমি আগে কখনো জানতাম না গায়ের রং পেকে গেলে সেখানে যোগ্যতা কিসের। তুমি একটু আগে পেকে গেছো, আমি একটু পরে পাকবো, এই তো পার্থক্য। আমার বাজার দর অনেক বেশি, সবাই আমাকে অনেক কদর করে। তোমার মতো না, তোমাকে দেখে কেউ ফিরেও তাকায় না, বুঝলে কাঁচা কমলা? আমি যখন তোমার মতো পেকে যাব, তখন দেখবা আমার দিকেও সবাই এভাবে তাকাবে। কিন্তু আমি চাই না, আমি চাই সব সময় কাঁচা থাকতে। তুমি বড্ড হাসালে আমাকে। তুমি পেকে যাবে? হা 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 হা, তুমি কখনোই পাকবে না। তুমি চাও সবসময় আমার মতো সুন্দর হতে, সেটা পারবে না। আমি কেন পারবো না? আচ্ছা কাঁচা কমলা, তুমি দেখতেই বেশ সুন্দর, তোমার বুদ্ধি জ্ঞান বলতে কিছুই নেই নাকি? একদিন তো তুমিও আমার মতো কাঁচা ছিলে। ওই তো, সেটা আগে ছিলাম, কিন্তু এখন দেখো আমার এ সৌন্দর্য চারদিকে ছড়িয়ে পড়ছে, আর কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখো না। একদিন পাকা কমলার উপর টুনি এসে বসলো। আমার অনেক ক্ষুধা লেগেছে, কোথাও খাবার পাচ্ছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি খাবার খোঁজ করতে করতে। কোথায় যে আমি এখন খাবার পাবো? উফ! এই টুনির বাচ্চা টুনি, তুই যাওয়ার মতো আর কোনো রাস্তা পাইলি না? শেষ পর্যন্ত তুই আমার এখানে এসে বসলি। যা এখান থেকে যা, কি বিশ্রী পা নিয়ে এখানে বসেছে। এই টুনি, তুমি ওই পাকা কমলার উপর না বসে আমার এখানে চলে আসো। তুমি জানো না পাকা কমলা তোমাকে অনেক কথা শোনাবে। পাকা কমলা, তোমাকে কে বলেছে আমি বিশ্রী? আমার পা বিশ্রী? কিছুই নেই আমার পায়ে। তোমার সৌন্দর্য দেখে তুমি এত অহংকার করো না, বুঝলে? এখানে বসে বড় বড় ডায়লগ দিও না। তোমাকে বলছি আমার এখান থেকে চলে যাও। তোমার ওই পায়ের নখের আঁচড় আমার এখানে অনেক বড় ক্ষতি করবে, সৌন্দর্যে আঘাত আসবে। টুনি, তুমি মন খারাপ করো না। পাকা কমলা একটু বেশি অহংকার করে। তুমি আমার এখানে এসে বসো, আমি কিচ্ছু বলবো না। কাঁচা কমলা, তুমি কত ভালো। পাকা কমলা অনেক পচা, সে অনেক অহংকার করে। সে এই অহংকার বেশি দিন ধরে রাখতে পারবে না। তুমি কি মনে করো আমার এ সৌন্দর্য আমার গর্ব? আমি সৌন্দর্য দিয়ে বিশ্ব জয় করব। তোমাদের মতো সব নোংরা আমার এখানে এসে বসলে সৌন্দর্য আমার হারিয়ে যাবে। টুনি, তোমার যদি খাবার খোঁজ করার ইচ্ছে হয় তাহলে এখানে বসে থেকো না, যাও খাবার খোঁজ করতে চলে যাও। এখানে থাকলে তুমি কষ্ট পাবে। তারপর টুনি পাখি সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা আবার একটা শালিক পাখি এসে বসলো। আরে, আবার কে এসে বসলো? এই তো দেখছি শালিক পাখি। আরে শালিক পাখি, মাত্র তো টুনিকে বিদায় করলাম,
তুমি দেখোনি আমার এখানে কেন এসেছো? শালিক পাখি, তুমি ওইখানে যাইও না, তুমি আমার এখানে আসো। তুমি জানো না টুনি পাখিকে অনেক অপমান করেছে পাকা কমলা। আরে তোমরা সবাই মিলে কি শুরু করলে? আমি তো আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, সেজন্য এসে এখানে বসলাম। আচ্ছা পাকা কমলা, তুমি এমন কেন? আমি চাই আমার সৌন্দর্য যাতে তোমাদের পায়ের আঁচড়ে নষ্ট না হয়। তুমি যে আমার এখানে বসেছো, যদি তুমি ভুল করে আমার এখানে হাগু করে দাও। শোনো পাকা কমলা বন্ধু আমার, তুমি এমন অহংকারী হইও না। তোমার এখানে কেউ কোনো ক্ষতি করবে না, কেউ ক্ষতি করার জন্য এখানে আসেও না। কাঁচা কমলা ঠিকই বলেছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, সেজন্য এখানে এসে বসেছি। দুনিয়ার কোথাও কি কোনো জায়গা নেই নাকি? আমার এখানে বসতে হবে কেন? আমি তোমাকে 1 মিনিটও সহ্য করব না। তুমি এখান থেকে চলে যাও, বলছি যাও। শালিক পাখি, তুমি আমার এখানে এসে বসো, আর যদি বসতেই না চাও তাহলে তুমি চলে যাও, তুমি অনেক কষ্ট পাবে। আমার কমলা খেতে অনেক ইচ্ছে করছে, আর ঘরেও কোনো লাকড়ি নেই। তুমি বাজার থেকে লাকড়ি নিয়ে আসোনি, এখন আমি কিভাবে রান্না করি বলো তো? তুমি কমলা খেতে ইচ্ছে করছে সেটা আমাকে আগে বলবে না? লাকড়ি শেষ হয়ে গেছে কবে? আমি আজই তোমার জন্য সবকিছু নিয়ে আসবো, চিন্তা করো না। তোমার কাছে এত টাকা কোথায় থেকে আসবে? তুমি সব কিছু কিভাবে নিয়ে আসবে? তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে লাকড়ি কিভাবে নিয়ে আসবে শুনি? আরে বউ, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি এমন একটা গাছের সন্ধান পেয়েছি যেখানে পাকা কমলা আছে। আমি যদি গাছটা কেটে ফেলি তাহলে কমলাও পাবো, আমি লাকড়িও পাবো। তাহলে তো বেশ ভালোই হলো, আমাদের আর টাকা পয়সারও অপচয় হলো না। তুমি দেরি করো না, এখনই চলে যাও, সে গাছ থেকে আমি কমলাটা খেতে চাই। এই তো আমার বউ কত সুন্দর করে সবকিছু বুঝে গেছি। আমি তো জানি আমার বউকে সবকিছু বুঝিয়ে বললে খুব তাড়াতাড়ি বুঝে যায়। আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসতেছি, দাঁড়াও। পাকা কমলা, তুমি অনেক বেশি পেকে গেছো, এখন তো দেখে লোভ সামলাতে পারছি না, সেজন্য তোমাকে কেটে আমি এখন বাড়িতে নিয়ে যাব। বন্ধু কাঁচা কমলা, তুমি আমাকে বাঁচাও, এ তো দেখছি কাটুরিয়া আমাকে কেটে ফেলছে। আরে আমার তো ব্যথা লাগছে, কিছু তো একটা বলো কাঁচা কমলা। আমি এখন কি করতে পারি? তুমি তো সব সময় তোমার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করেছো, এবার দেখেছো তুমি আগে আগে পেকে গেছো। তুমি আগে আগে পেকে যাওয়ার কারণে সবার নজর পড়ে গেছে, আর তোমাকে সবাই আগে আগে খেয়ে ফেলবে। শুনলাম তোমার অনেক অহংকার হয়েছে, তুমি নাকি টুনি পাখিকে সহ্য করতে পারোনি, তুমি বিদায় করে দিয়েছো। তুমি নাকি শালিককে সহ্য করতে পারোনি, তুমি বিদায় করে দিয়েছো। তোমার এই অহংকার আজকে আমি শেষ করে দেব। ও তার মানে সবাই তোমার কাছে গিয়ে বিচার দিয়েছে। এখন আমার উপায় কি হবে? আমি কিভাবে নিজেকে বাঁচাবো? ও কাঁচা কমলা বন্ধু আমার, সব সময় তোমাকে কত কথা শুনিয়েছি, আজকে আমাকে কে রক্ষা করবে? আমি আগেই বলেছিলাম অহংকার করো না পাকা কমলা, অহংকার করো না। অহংকার আজকে পতনের মূল। এক নিমেষে তোমার অহংকার আজকে শেষ হয়ে গেল। তোমাকে খেতে আমার বউ অনেক খুশি হবে। আমি আমার বউয়ের জন্য তোমাকে কেটে নিয়ে যাচ্ছি। তুমি আগে আগে পেকে গেছো, তুমি আগে আগে শেষ হয়ে যাবে। আবার যখন
ওই কাঁচা কমলা পরে পাকবে, আমি তাকে পরে নিয়ে যাব। আমার ভুল হয়ে গেছে। আমার এই রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করা ঠিক হয়নি। এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করলে সে অহংকারে ফল দ্রুতই হয়। তোমারও পতন দ্রুত হয়ে যাবে। দেখবে তুমি তাড়াতাড়ি শেষ হয়ে গেছো। তারপর পাকা কমলাটি গাছ থেকে পড়ে গেল, আর গাছ থেকে ওই কাঠুরিয়া লাকড়ি তৈরি করে বাড়িতে নিয়ে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অহংকারই পতনের মূল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।